আসসালামু আলাইকুম। বিশ্ব একটা অসুস্থ প্রতিযোগিতার দিকে চলে যাচ্ছে। আসলে ইরান গতকালকে ডোমিনো নামে যে একটি জায়গায় আক্রমণ করলো ইসরায়েলের, এটা কিন্তু মারাত্মক লেভেলের একটি আক্রমণ হয়েছে। কারণ হচ্ছে ইসরায়েলের যত পরমাণু গবেষণা, এবং ওটা হচ্ছে একটা সিক্রেট এরিয়া বা একটা সংরক্ষিত এরিয়া। সেই সংরক্ষিত এরিয়ায় কিন্তু একেবারেই অপ্রস্তুত ছিল ইসরায়েল যে এত বড় একটা হামলা এখানে এসে উপস্থিত হবে, কিন্তু সেটা ঘটলো এবং শত শত ইসরায়েলি কিন্তু নিহত হয়েছে। তারা যে তথ্য দিয়েছে, ইসরায়েল কখনোই সঠিক তথ্য দেয় না, তারা 125 জন আহত এই তথ্য দিয়েছে, নিহতর কোনো তথ্যই তারা প্রকাশ করে না। এখন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল, তার নিজের যে সোশ্যাল মিডিয়া, ওখানে সে পোস্ট করে সে রিসেন্টলি যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে তার সফলতা কি, তার সফলতা হচ্ছে ইরানকে সম্পূর্ণরূপে, মানে এই যুদ্ধে যদি বিজয় লাভ করে তাহলে সে কি কি অর্জন করতে হবে। তার ইরানকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দেওয়া হবে, ইরানকে মিসাইল উৎপাদন করা কিংবা পরমাণু উৎপাদন করা এগুলা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে হবে, এবং ইরান যাতে পার্শ্ববর্তী কোনো দেশের জন্য হুমকি স্বরূপ না হতে পারে, এইসব এরকম 5টা সে ক্লু দেখাইছে যেগুলো করলে তার বিজয় অর্জন হবে, এবং সে বিজয়ের অনেক সন্নিকটে রয়েছে, এরকম একটা বিষয় ট্রাম্প উপস্থাপন করতেছে মিডিয়ায়। আর নেতানিয়াহু কি করতেছে? নেতানিয়াহু হচ্ছে সে সে যেটা উপস্থাপন করতেছে, তার প্রধান হচ্ছে যে রেজিম চেঞ্জ, মানে শাসন ব্যবস্থা যেটা আছে এটা চেঞ্জ করতে হবে। তার যে প্রধান 2টা উদ্দেশ্য, তার মধ্যে একটা শাসন ব্যবস্থা চেঞ্জ করতে হবে। কিন্তু এখানে দুই পক্ষের, মানে দুইজনার, ট্রাম্প বা নেতানিয়াহু, ইসরায়েল বা আমেরিকা, কারোই কিন্তু এইটা উদ্দেশ্য না যে হরমুজ প্রণালী যে অলরেডি বন্ধ হয়ে গেছে এটা করতে হবে, এটা না। ট্রাম্প বলতেছে যে হ্যাঁ, এটা হরমুজ প্রণালী থেকে সব দেশ তেল নিতেছে, এটা তাদের বিষয়, সবাই যদি বলে তাহলে আমি তাদেরকে হেল্প করতে রাজি আছি, এরকম। মানে মেইন কথা হচ্ছে কি, আপনার একটা হাত কেটে ফেলছে একজনে, এখন এটা কোনো ব্যাপার না, এটা ব্যাপার না, ইটস ওকে, হ্যাঁ, মানে অন্য অন্য যে বিষয় আছে ওগুলো নিয়ে কথা বলতেছি। মানে এটা যে জয় বাংলা হয়ে গেছে এটা নিয়ে কোনো সমস্যা না। সমস্যা কোনটা? সমস্যা অন্য অন্যগুলো, এগুলো সমস্যা না। আচ্ছা, মেইন কথা হচ্ছে যে হরমুজ প্রণালী যে আটকায় দিছে, তেল যে নিতে পারবে না আমেরিকার যত বিলিয়ন ব্যারেল তেল থাকুক, সেটা একটা না একটা সময় ফুরিয়ে যাবে। আপনার নর্মালি যেই হারে তেল তাদের রিজার্ভটা শেষ হয়ে যেত, তার চেয়ে 2 গুণ 3 গুণ বা 10 গুণ হারে শেষ হবে যুদ্ধ চলতে থাকলে। কারণ যুদ্ধ চলতে থাকলে তাদের সব কিছুই বেশি পরিমাণ লাগবে। যুদ্ধ বিমান চলে, ট্যাঙ্ক চলে, মিসাইল চলে, তাদের তেল বেশি লাগবে, তাদের কারখানাগুলো বেশি চলতে থাকবে সেক্ষেত্রে। এবং নর্মালি যে তেলটা দরকার হয় যেই পরিমাণ, সেই ফ্লোটার থেকেও বেশি পরিমাণ তেল তাদের লাগবে। কারণ সাধারণ যে নাগরিকরা যেসব তেল ইউজ করবে তাদের গাড়িতে বা বাহ্যিক ব্যবহারে, সেই তেলগুলোও কিন্তু রিজার্ভ থেকে খরচ হবে। যার কারণে যুদ্ধ চলাকালীন থাকলে, এমনিতে তাদের যদি 10 বছরের তেল রিজার্ভ থাকে, যুদ্ধ চলাকালীন অবস্থায় তাদের সেই রিজার্ভ 5 বছরই ফুরিয়ে যাবে। এরকম একটা অবস্থা, এরকম একটা কঠিন সিচুয়েশনে আমেরিকা পড়ছে। শুধু তাই না, এখানে আরেকটা মেজর ব্যাপার হচ্ছে ডলারের যে আধিপত্য। এই ডলারের আধিপত্যটা কিন্তু আমেরিকার একদমই, মনে করেন যে শেষ পর্যায়ে একদমই ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হয়ে যাবে? আপনার যখন ইরান ডলারে তেল ক্রয় করা কোনো জাহাজকে আক্রমণ করে বসবে, তখন বাধ্য হয়ে ইরানে তেল কিনতে হবে। এটা পরবর্তী পরিকল্পনা। এখন আমরা এখন আমরা মূল আলোচনায় আসি। এখানে ব্যাপারটা হচ্ছে, তাহলে এই যে দুই পক্ষ যে দুই ধরনের কথা বলল, ইসরায়েল বলল যে তার উদ্দেশ্য হচ্ছে রেজিম চেঞ্জ করা, আমেরিকা বলল তার রেজিম চেঞ্জ করার কোনো উদ্দেশ্য নাই, সে উদ্দেশ্য দেখাইলো এটা সেটা। এটা কালকে আবার ট্রাম্প চেঞ্জ করেও দিতে পারে, কারণ ট্রাম্প হচ্ছে এখন একটা বলে, একটু পরে আরেকটা বলে। আচ্ছা, এখন আসেন মূল আলোচনায়। পারমাণবিক হামলা, এইটা কি পারমাণবিক হামলার দিকে যাইতে পারে? এটা আপনারা আমার কথা শুনে অনেকেই বলবেন যে অপ্রাসঙ্গিক কথা বলতেছেন ভাই, আপনার পারমাণবিক যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ হয়েছে, ওইখানেই পারমাণবিক বোমা পড়লো না, আর এখানে পারমাণবিক? হ্যাঁ, এখানে পারমাণবিক বোমা পড়ার কারণ হচ্ছে, এখানে পারমাণবিক বোমা হামলা না হলেও পারমাণবিক হামলা হতে পারে। কিভাবে হতে পারে? ইসরায়েলের বা আমেরিকার টার্গেট হচ্ছে তারা
তাদের পরমাণু যে কর্মসূচি আছে, যেখানে তারা ইউরেনিয়াম রিজার্ভ করতেছে, সেই জায়গাগুলোকে ধ্বংস করবে। এখন যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করে বসে, হামলা করলে কি হবে, ওখানে অটোমেটিকলি একটা পারমাণবিক রেডিয়েশন ব্লাস্ট হবে, এবং একটা পরমাণু বোমা ব্লাস্ট হলে যেই ক্ষয়ক্ষতি হয়, সেম ক্ষয়ক্ষতি কিন্তু ওখানে স্টার্ট হয়ে যাবে, কারণ প্রচুর পরিমাণ রেডিয়েশন ছড়াবে, যেটা হচ্ছে মারাত্মক লেভেলের একটা বিপর্যয় ডেকে আনতে পারে। ইরান কি বসে থাকবে? ইরান বসে থাকবে না। ইরানও ইসরায়েলের যে পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে হামলা করবে, এবং একই রকম পরমাণু বোমা না ফালাইলেও পরমাণু বোমার মতন করেই ওখানে একটা বিপর্যয় সৃষ্টি হবে। এখন অনেকে বলবেন যে ইরানের সেই সক্ষমতা নাই, ইরানের সেই সক্ষমতা নাই যে ইসরায়েলে হামলা করবে। সেই সক্ষমতা যে 100% আছে সেটা প্রমাণ হয় গতকালকে তাদের যে পরমাণু স্থাপনাগুলা, এবং যেখানে তারা পরমাণু গবেষণা কেন্দ্রগুলো যে হামলা করেছে, এবং এটার জন্য ইসরায়েল মোটেও প্রস্তুত ছিল না। এবং এটা কিন্তু কোনোভাবেই তারা আয়রন ডোম বা তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো কোনো কিছু দিয়েই তারা কিন্তু এই হামলাটা ফিরাতে পারে না। যেহেতু এই হামলাটা তারা ফিরাতে পারে না, সেহেতু ইসরায়েল তাদের পরমাণু কেন্দ্রে যদি টার্গেট করে ইরান, সেক্ষেত্রে তাদের রানিং পরমাণু কেন্দ্র বা চুল্লি সেখানে আক্রমণ করলেও ইসরায়েল ফিরাতে পারবে না। ইরানের সেই সক্ষমতাটুকু আছে, এবং এটা তারা অর্জন করেছে তাদের নিজস্ব প্রযুক্তি দ্বারা, তাদের নিজস্ব ফাতা, খোরমশাহ এসব মিসাইল দ্বারা, দূরপাল্লার হাইপারসনিক মিসাইল দ্বারা কিন্তু তারা এই সক্ষমতা অর্জন করছে। এখন ভবিষ্যতে এই যুদ্ধটা যদি আপনার চলমান থাকে, তাহলে দেখা যায় ইসরায়েল ডে বাই ডে আক্রমণাত্মক হবে, ডে বাই ডে আক্রমণাত্মক হবে। কারণ হচ্ছে ইসরায়েল থামার পাত্র না। ইসরায়েল হচ্ছে অবৈধ জারজ সন্তানের মতো। তারা খুবই ওভার এক্সাইটেডভাবে তারা সব জায়গায় দেখছেন, তারা তাদের কোনো প্রয়োজন থাকুক না থাকুক তারা হামলা করবো, তারা সব জায়গায় নাচবে। যেমন সিরিয়ায় তারা হামলা করলো, সিরিয়ায় সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু ওকে হইলো, একটা সমঝোতায় আসলো, নতুন সরকার, তাও তারা হামলা চালাচ্ছে এরকম। তো ইসরায়েল কিন্তু তারা অলরেডি অনেকগুলো জায়গায়, অনেকগুলো শহরে, আপনাদের যদি ম্যাপ দেখাইতে পারতাম তাহলে ভালো হতো, যে অনেক শহরে ব্যাপক পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাইছে ইসরায়েল, এবং তাদের পরমাণু স্থাপনাগুলা এবং মিসাইল স্টক যে স্থাপনাগুলো ইরানের, সেই জায়গাগুলো কিন্তু বাংকার ব্লাস্টার বোমা, প্রচুর পরিমাণ বাংকার ব্লাস্টার বোমা মারছে, যাতে তাদের পরমাণু স্থাপনা ধ্বংস হয়। কিন্তু যদি ধ্বংস করেই তারা অনেক চেষ্টার পরে, তাহলে কিন্তু সাথে সাথে একটা পরমাণু যুদ্ধ এখানে লেগে যাবে, মানে কোনো লেট নেই, এখানে একটা পরমাণু যুদ্ধ লেগে যাবে। কারণ যখন ইরানে পরমাণু রেডিয়েশন ছড়াবে, সাথে সাথে ইরান যে কোনো মূল্যে তাদের পরমাণু স্থাপনায় হামলা করবে, এবং এটার ফলাফল হবে মারাত্মক ভয়ানক। এবং আগামী বিশ্বে আপনারা অনেকে মনে করেন যে এটা বিশ্বযুদ্ধ না, এটা একটা বিশ্বযুদ্ধের চেয়ে কম না যদি এই যুদ্ধ চলমান থাকে। কারণ হচ্ছে অলরেডি ইউরোপের মতো জায়গায়, আমেরিকার মতো জায়গায় 25% তেলের দাম বেড়ে গেছে, 25%। তার মানে খাদ্যের দাম 25% বাড়বে, আপনার ট্রান্সপোর্টের খরচ 25% বাড়বে, এরপর আপনার ফ্যাক্টরি উৎপাদন খরচ 25% বাড়বে, ভাড়া 25%, এয়ার টিকিটের দাম 25% বাড়বে। তার মানে বুঝতেছেন, সব কিছুতে 25% বেড়ে যাবে, সব কিছুতে, এভরিথিং। এখন এই যুদ্ধ 20 দিন হইতে না হইতে, 1 মাস হইতে না হইতে যদি 25% বেড়ে যায়, এই যুদ্ধ যদি 6 মাস চলে, আপনি 50% বেড়ে যাবে, তারপরে আপনি দ্বিগুণ হয়ে যাবে। আপনি কি করবেন? কিছু করার নেই। এখানে ইরান জাস্ট খেলে দিছে, জাস্ট কোপায় দিছে, ঠিক আছে। ওরা আসলে এরকম মানে ওরা যেটা করছে এটা মানে কল্পনা করতে পারে না। ট্রাম্প বলেন বা আমেরিকা বলেন, এরা বুঝে উঠতে পারে না যে ইরান এভাবে অ্যাকশন নেবে। কারণ ওরা হচ্ছে একটা করে মারবে, ওদের আস্তে আস্তে মেরে শেষ করবে। হ্যাঁ, আর ওরা ভাবতে 2-4টা মিসাইল মারবে, যাক আমাদের $2-4 বিলিয়ন ক্ষতি হইলে হোক, ওদের আস্তে এইভাবে। কিন্তু বিষয়টা এত সহজ না। ইরান এবার গলা চেপে ধরছে, এবং সত্যিকারই যদি এভাবে হরমুজ প্রণালী বন্ধ করে রাখে এবং মধ্যপ্রাচ্যের অবস্থা যদি এরকম অস্থিতিশীল করে রাখে, তাহলে সুস্থভাবে কেউ আসলে তেল গ্যাস নিয়ে বাড়ি যেতে পারবে না, যার কারণে সারা বিশ্বে একটা দুর্ভিক্ষ অপেক্ষা করতেছে। আমরা চাই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মুসলিমদের মধ্যে সঠিক একতা এবং সঠিক বুঝ দান করুক।
সেটা আমার কামনা, এবং আমরা চাই যে যাতে এই যুদ্ধ দ্রুত শেষ হয়ে যায়, সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সালাম।